শরীরে যদি একটু ধরতাম না লাল হয়ে যেত, মানে এতটা সুন্দর ছিল, মানে পরীর থেকেও সুন্দর, মানে মনে হয় যে একদম দুধে ধোয়া, মানে তুষি পাতা একদম মনে করেন পরিষ্কার। আমি ভয় পাইতাম আমার গায়ে হাত দিতে, এতটা সুন্দর ছিল, মানে আর নখগুলো, হাতের নখগুলো এতটা সুন্দর। তো ওই ক্ষেত্রে মনে করেন আপনার একটা মেয়ের ওই লেভেলে একটা মেয়ের কিছু না কিছু শখ আছে, একটা স্বর্ণের আংটি শখ থাকতে পারে, একটা গলার চেইন থাকতে পারে। তাহলে আমি এতটাই মানে অপরাধ ছিলাম যে আমি কোনো টাকা কামাই না, বা আমার কাছে টাকা নাই যে আমি ওর একটা দুল কিনে দিব বা একটা আংটি কিনে দেবো, ওই ক্ষমতা আমার হয় নাই। আমি মনে করতাম আল্লাহ তুমি আমার 1 বছর টাকা দাও, ওই টাকা দিয়া আমার গার্লফ্রেন্ড খাই গেছে, ওই টাকা দিয়ে আমি রিমোরে বড় একটা মার্কেটে নিয়ে ছাড়িয়ে দেবো, আজকে তোমার মন খুলে যা কেনার কেন, টাকা সব আমি দেবো, তোমার মন খুলে কেন। আল্লাহ আমার ওই ক্ষমতা দেয় নাই, আর হয় নাই, আমিও তার কোনো শখ পূরণ করতে পারি নাই। এই বেড়ায় তো কামাল কাট দিয়া মুঝকো নায়িকা বানা দিয়া। পুরুষ হিসেবে আমি একদম ব্যর্থ পুরুষ, যে পুরুষের কোনো মেয়ের আমি কোনো বউয়ের শখ পূরণ করতে পারি নাই। যে আমি আজকে থেকে এই পর্যন্ত রিমুর আমি কিছু দিয়া মানে কিছু দিতে পারি না, দিছি সেটা আমাদের ফেসবুকের টাকা দিয়ে বা ওই টাকা দিয়ে সেটা পরে, কিন্তু আমার সংসার জীবনে আমি তাকে আমার নিজের টাকা দিয়ে, নিজের ইনকামের টাকা দিয়ে আমি তার কিছু দিতে পারি না। এটা আমার জন্য ব্যর্থতা। ওই হচ্ছে আমার সুগার ড্যাডি, ওই হচ্ছে আমার একটা ক্যারিয়ার দাঁড় করে দিয়েছে, যা হবে না। এখন আমি ওই মেয়েটা যদি সে টাকার মুখ দেখে বা টাকার লোভ করে, সেটা আমার কোনো যা আসে না, কারণ আমি কইছি যে তুমি সুখে থাকো আর তুমি ভালো থাকো, যে তুমি আরো বড় হও। কারণ তোমার সুখ যদি তুমি খারাপ কাজ করে বা কি করে তুমি কোন কাজ করে তুমি মনে করো সুখে আছো, বাড়ি করছো, বা আমি এতেই খুশি যে তুমি সুখে আছো। আমি দেখতেছি যে না, আমি যে সবগুলো পূরণ করতে পারি না, যে চাওয়াটা তোমার পূরণ করতে পারি না, সেটা তুমি আজকে পূরণ হইছো বা তুমি পাইছো, তাতে আলহামদুলিল্লাহ খুশি আমি। কারণ এখন আমি চাই যে তুমি সুখে থাকো, শান্তি থাকো, এটা আমার। ঘুমের মধ্যে দেখি যে রিমোরে আমি অনেক কিছু কিনে দিতে, স্বপ্নের ভিতরে ঘুমিতে দিয়ে দেখে টাকা নাই, মানে এটা স্বপ্নের মধ্যে অনেক কিছু কিনে দিছি। আমি যদি পারতাম, যদি ক্ষমতা থাকতো, তাহলে ওকে প্রথমে একটা গাড়ি কিনে দিতাম আর ওরে একটা ভালো একটা বাসা নিয়ে দিতাম। এখন তো ভালোবাসা থাকে, কিন্তু আমার মতো একটা বাসা নিয়ে দিতাম। যে ও কি চায়, ও চায় একটা খোলা জ্বালানা, খুব সুন্দর মনোরম পরিবেশ, নিরিবিলি একটা বাসা চায়, যেটা থেকে বাতাসের জ্বালানা বসে থাকবে। এইসব বিষয়ে শেয়ার করছে আমার সাথে। তবে এটা এখন যদি ও বাইরে থেকেও যদি এই সুখটা পায়, আমি দূর থেকে অনেক খুশি। আমি দূর থেকে অনেক খুশি যে তুমি সুখে আছো, এটাই আলহামদুলিল্লাহ। আমি দেখতেছি দূর থেকে তুমি ভালো আছো, এটা আলহামদুলিল্লাহ। কিন্তু আমার সুখ আমি কখনোই এই পাই নাই, যে মানে আমি চাই না যে না আমি সুখে থাকি বা হ্যান থাকি। আমি একটা পোশাক এই যে ভ্যানগাড়ির থেকে কিনছি, এখনো এই ভ্যানগাড়ির থেকে কিনি, আমাকে যদি 10,000 টাকা মার্কেট করতেও দেয়, আমি আর কিনি না। আমি ওই যে মনে করেন ফুটপাথ থেকে কিনি, কারণ আমি ওই ফুডন কি করি না, আগেও করি নাই, এখনো করি না, কারণ আমার দরকার নাই। আর আমি ওকে সবসময় রানী, এই যে মানুষ বলে না যে রিমোকে সবসময় রানী, আসলে বাস্তব আমি সাজাই রাখছি। খালি একটা জিনিস যে সাজাতে পারি না, সেটা গাড়ি দিয়ে আর একটা শুধু দিয়া বাসা দিয়ে। এমনি মনে করেন আপনি ওরে আমি সাজায় রাখছি, নিজে না কিনে, নিজের টাকা না কিনে, নিজে পোশাক না কিনে ওরে কিনে দিছি, নিজের জোতার টাকা আমার কিনে দিয়েছে, এই টাকা দিয়ে ওরে কিনেছি। আমি নিজে মার্কেটে গেছি, দুজনে মার্কেট করার জন্য গেছি, কিন্তু আমার নিজের না মার্কেট, ওর মার্কেট করতে করতে আমার মার্কেটে টাকা শেষ হয়ে গেছে, পরে ওরে মার্কেট করে দিছি। মানে নিজে পরে এই যে ভ্যানগাড়ি থেকে আমি গেঞ্জি কিনছি, এই সিচুয়েশন আমার হইতে হয়েছে। কখনোই আমাকে বলে রিমো যে তুমি কিনো না কেন, তুমি যাও, তোমাকে বাজার দিলাম, তুমি মুজুরিতে আজকে কিনে নিয়ে এসো, তুমি কালকে কিনতে পারো না, তুমি আজকে কিনবো, সমস্যা কি আছে? আমাকে টাকা দিয়ে দিয়েছে, আমি যাই নাই, আমাকে টাকা দিলে ওই টাকা আবার সংসারই খরচ করে ফেলেছি, কিন্তু আমি আমার সালাদাল পূরণ করি নাই। আমি যে সবগুলো পূরণ করতে পারি না, ওর যে চাহিদা, ওর যে স্বপ্নটা পূরণ যদি হয়ে যায়, আলহামদুলিল্লাহ আমি দূর থেকে খুশি থাকবো ইনশাআল্লাহ। একদম উপর দিয়ে দেখাই বলে যে ও আজকে আমি যেটা চাইছি আল্লাহর কাছে, যেটা আমাকে দেয় নাই, সেটা ও এখন পাইছে, এতে আমি খুশি।